নমস্কার। আজকে রান্না করতেছি একটা পাঁচমিশালি সবজি। তো দেখতেছেন অনেক রকমের সবজি দিয়ে দিছি, প্রায় 7-8 রকমের সবজি কেটে ধুয়ে চুলোতে বসিয়ে দিলাম। আজকেও ভিন্নভাবে সবজি রান্না করব, আপনাদেরকে দেখাবো। তো সবজি ভালোভাবে কেটে ধুয়ে চুলোতে দিয়ে দিলাম। তো সবজিতে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, সামান্য নামে মাত্র মরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলাম, তো কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো সামনে মাত্র কালারের জন্য একটু সামান্য নামের মাত্র মরিচ দিলাম। তো এই সবজিটা সম্বন্ধে আপনাদেরকে বলি, গ্রামে যখন ছোটোবেলায় প্রতিবেশীদের বাসায় বাড়িতে যেতাম, চাচিরা, জেঠিরা বা খালাম্মারা দেখতাম এভাবে তরকারি সবজি ধুয়ে বসিয়ে দিত, তারপরে লবণ হলুদ সব দিত। একরকম ওনাদেরকে স্মরণ করেই এই সবজিটা রান্না করা। তা আমি একটু ভিন্নভাবে রান্না করব। ওই পদ্ধতিতে রান্না করলেও আমি একটু ভিন্নভাবে করব। আমি মসুর ডালের বড়া বানালাম, মসুর ডালের বড়া দিয়ে সবজি রান্না করব। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ করে নিব। তো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, ফোড়ন দিব এবার। তো আরেক চুলায় ফোড়নের জন্য এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে সবজিতে দিয়ে দিব সবগুলো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার সবজিতে ফোড়ন দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো মোটামুটি সবজি হয়ে আসছে, এবার দিয়ে দিব ডালের বড়া। মসুর ডাল বেটে বড়া বানিয়ে নিলাম। এই যে বড়া আগেই বড়া বানিয়ে রেখে দিলাম, এবার দিয়ে দিব সবজিতে। তো লবণ দেখে নিলাম ঠিক আছে, বড়াও দিয়ে দিলাম, একটু উঠিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। তো হয়ে গেল বড়া দিয়ে সবজি রান্না। আপনারা, আমি মসুর ডালের বড়া দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে বুটের ডালের বড়া দিয়েও বানাতে পারেন, খেসারি ডালের বড়া দিয়ে বানাতে পারেন, যে কোনো বড়া দিয়ে রান্না করতে পারেন। তো আজকে পর্যন্তই।